আমি সেদিক তাকাচ্ছি না, তাকালে ধরো জুতো চেলে মারলো। কেউ যদি পড়ে যায় তাকে খুঁজে পাওয়া মোটামুটি অসম্ভব। হেই, হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি আর আমার বন্ধু সাগর দুজনে মিলে আসছি আহমেদাবাদে একটা দরকারি কাজে। তো কন্টিনিউ ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমার ডিভাইস যেটা সেটাতে চার্জ ছিল না, ওই জন্য। তো আমরা এখন যেখানে আছি তো সেই জায়গাটা তোমাদের দেখাবো, আমরা কোথায় আছি আর কেমনভাবে থাকছি সেই জায়গাটা। দেখো, এরকম কিছু জায়গায় আমরা থাকছি। এটা হচ্ছে আহমেদাবাদের কারি, তাই তো? তো এটা হচ্ছে কারি আহমেদাবাদের। তো এখানেই আমরা আছি। সামনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, আর আমরা সবার ওপরেই আছি। রাজারা সবসময় সবার ওপরেই থাকে। আমি আর কি মারছিলাম। তো এখান থেকেই আমরা এক জায়গায় যাবো সেই চিন্তা ভাবনা করছি। মানে এক জায়গায় যাবো আমরা, সেটা হচ্ছে একটা পার্কে, তাই তো? একটা পার্কে যাব। তো চলো, এখন নিচের দিকে যাচ্ছি অবশ্য। ট্যানাম 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 ট্যানাম। আমরা এখন নিচে পৌঁছে গেছি। নিচে যেখান থেকে হচ্ছে আমাদের মেইন রোডে পৌঁছাতে হবে, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। সেইখানে পৌঁছাইনি, সেই জায়গায় যাচ্ছি এখন আপাতত। রাজাদের জন্য সবাই গেট খুলে দেয়, আমাদের জন্য একজন গেট খুলে দিল। ওই আমার সে সাগর ভাই আসেনি এখনো। কই সাগর ভাই? সাগর ওই আসছে পেছনে, আসে সাগর ভাই। চলো 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 চলো। হ্যান্ডসাম কিন্তু। তো আমরা এখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি, আমি আর সাগর পৌঁছে গেছি হচ্ছে এখানকার যেটা বলে হচ্ছে চক, মানে 4 রাস্তার মোড়। আমাদের যেরকম বাংলায় বলে না 4 রাস্তার মোড়, 5 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, 2 রাস্তার মোড়, সেরকম এখানেও আছে হচ্ছে চক। হ্যাঁ, তো আমরা যেখানে থাকি তো সেই জায়গায় একটা 4 রাস্তার মোড় টাইপসের, যেটারে গুজরাটি ভাষায় বলে চক। তো সেই জায়গাটাই দেখো। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা পার্কে, এখানকার একটা পার্ক। মানে আমরা বেসিক্যালি যেখানে থাকি সেখানে হচ্ছে সোসাইটি। তো সোসাইটির যত লোকজন তারা বিকালবেলায় আসে। আমরা কালকে গেছিলাম, তো কালকে হাঁটতে হাঁটতে বেরিয়েছি, তা কিছু সেভাবে ভিডিও করা হয়নি। তা আজকে আমরা যাচ্ছি, তো ভিডিও করছি আর সবাইকে এসে দেখাবো সেটা, যে কেমন কি সেই পার্কটা। আর খুবই ভালো জায়গা, মানে বসে শান্তি পাওয়া যায়। মানে এখন আমরা আছি হচ্ছে রাস্তায়, আর রাস্তায় প্রচুর পরিমাণে ক্রাউড আর অনেক চেঁচামেচি, গাড়ির আওয়াজ। হ্যাঁ, কিন্তু ওই পার্কটার ভেতরে গেলে মনেই হয় না যে আমরা রাস্তার সাইডে আছি, এরকমই একটা জায়গা। আমরা যেখানে হাঁটছি, এই যে আমাদের ছায়াগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো এই যে এখান থেকে হচ্ছে এগুলো ফুটপাথ। আর আমাদের ওখানে কি হতো, যদি এখানে ফাঁকা থাকতো, হ্যাঁ, তাহলে অনেক কিছু হয়তো বসে যেত। ফুচকা, মোমো, চাউমিন, এখানেই শুরু হয়ে যেত সব। চায়ের টাপড়ি, মানে যা যা দরকার সবই এই রাস্তায় হয়ে যেত। সাগর এগুলো ভালো জানে। হ্যাঁ, সেইগুলো হয়ে যাবে, সাগর এগুলো ভালো জানে অবশ্য। সাগর কেন, দোকান টোকান ছিল নাকি? রাস্তাটা ফাঁকা আছে বলে দেখতেও কিন্তু সুন্দর লাগে। হ্যাঁ, এটা ঠিক, এটা সৌন্দর্য, সৌন্দর্য রেখেছে এটা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হচ্ছে সেই পার্কটায়। পার্কের নামটা আমি ঠিক জানি না, কারণ আমি গুজরাটি পড়তে পারি না। তো এবার বেশ ভালোই জায়গাটা। কালকে এসেছিলাম তো মোটামুটি ভালোই লেগেছে, কারণ ফাঁকা জায়গা, বড় একটা পুকুর আছে, বেশ ভালো বড়ই একটা পুকুরে আবার পুকুরের নিচে যাওয়ার জন্য আবার একটা অন্য রকমের রাস্তা। হয়তো মাটি ফাটি কাটার জন্য সেই জায়গা করেছিল, সেইটাই আবার এখন হয়তো ঢালাই ফেলাই দিয়ে অন্যরকম করে দিয়েছে। তো এক কথায় বলা যায় হচ্ছে এটা একটা ফ্যামিলি পার্ক।
কারণ অনেক ফ্যামিলি এখানে এসে দেখি খাওয়া দাওয়া করছে। আমি সেদিক তাকাচ্ছি না, তাকালে ধরো জুতো চেলে মারলো, ওই জন্য আমি তাকাচ্ছি না। আর সাগর বন্ধু আবার একটু মিচমিচকে হাসে। লেটস গো টু ডাইনোসর। টুটি ফুটি ইংলিশ। আসো তোমাদের একটু ডাইনোসর দেখি। ডাইনোসর, হ্যাঁ হ্যাঁ, সাগর আবার ডাইনোসর দেখতে ভালোবাসে। এ দেখো, তোমাদের বলছিলাম না যে একটা পুকুর আছে ভেতরে, তো এই যে সেই পুকুরটা, এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের গভীর, মানে এর মধ্যে যদি কেউ যদি পড়ে যায় তাকে খুঁজে পাওয়া মোটামুটি অসম্ভব, কারণ প্রচুর গভীর। হয়তো এখান থেকেই মাটি ফাটি কেটে বা যত ফ্ল্যাট তৈরি হচ্ছে সেখানকে মাটি দিয়েছে, অনেক মাছও দেখা যাচ্ছে এখানে। তোমাদের বলছিলাম যে ওই রাস্তার পাশে, কিন্তু সেরকম মনেই হয় না যে আমরা রাস্তার পাশে কোনো একটা পার্কে আছি। হ্যাঁ, এই পেছনে হচ্ছে রাস্তা, ওই যে ওই সাইডটা দিয়ে, ওখান থেকে হচ্ছে রাস্তা। ওই যে এই যে ডাইনোসরটা দেখছো, ডাইনোসরের ওই পাশেই রাস্তা। আমার বন্ধু আর সাগর ডাইনোসর নিয়ে অনেক কিছু জানে, যাই ওর কাছে একটু রিভিউ নিয়ে আসি, মানে ডাইনোসরটা কেমন, কি খায়। আর খুবই ভালো হাওয়া দিচ্ছে, অনেক ভালো হাওয়া দিচ্ছে। সারাদিন রুমের মধ্যে ছিলাম, এখন মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, প্রচুর ভালো হাওয়া দিচ্ছে, তাই না? মানে সারাদিন রুমের মধ্যে থেকে এখন এরকম হাওয়া পেয়ে তোমার কেমন কি মনে হচ্ছে? ফুল ফ্রেশ না? হ্যাঁ, সেরকমই লাগছে, ভালো লাগছে মানে জায়গাটা। সন্ধ্যাবেলায় মানে এসে বসা যাবে এরকম একটা জায়গা, যেখানে এসে মনটা শান্ত হবে এরকম। 8:10 বাজে, আর সাগর এখন হচ্ছে এখানে ওই যে জাম গাছ, সেই জাম খুঁজছে। হ্যাঁ, এই রাতের বেলায় জাম খাবে, মানে সবসময় খাই যে ব্যাপারটা থাকে সেটা সাগরের মধ্যে আমি দেখতে পাই সবসময়। আমার পেটে খিদে আছে, বাংলা খাবার খাই তো। ও হ্যাঁ, ভালো কথা। এতদিন তো এখানকার, এতদিন বললাম ভুল, মানে এই 2-3 দিন হচ্ছে এখানে যে খাবার, সেই খাবারে কেমন কি টেস্ট বুঝলি? এখানে ম্যাক্সিমাম খাবার তোমার মিষ্টি টাইপের হয়, মিষ্টি টাইপের। এখানে লঙ্কা খাবে তো লঙ্কাও তোমার টাইপস মিষ্টি আসবে, ওই লাইক ক্যাপসিকাম। আর এখানে চাটনি টাইপ মিষ্টি খাবার, ভাজিয়া খাও মিষ্টি, এখানে ডাল খাও মিষ্টি, এখানকার সবজি খাও তাও মিষ্টি। আচ্ছা, ডাল মোটেও হবে না, আর না হবে না একেবারে বলা ভুল, কিন্তু খুব কম, খুব রেয়ার, একদম সামান্য। আচ্ছা, ওটা যেন কি বলে? ওটা হলো ছাঁচ বলে ওকে। ছাঁচটা কেমন? ওই ঘোলের যে বিষয়টা? ঘোলও বলা ভুল, আমরা যদি বাঙালিরা বলে থাকি তাহলে ওটা হবে কেমন জানো? কেমন? ওটা হবে ছানার জল। আই থিঙ্ক ওটা ছানার জলের মতোই, ছানার জল দিয়েই তৈরি। আচ্ছা, কারণ এমন একটা টেস্ট, ওটা জাস্ট একটু মশলা দিয়ে দেওয়া হয় উপর থেকে, আর একটু বিট নুন। হ্যাঁ, ওইটা দিয়েই আই থিঙ্ক প্যাক করে দেয় ঠান্ডা করে। আচ্ছা, ও এরকম বিষয়। আমি 2-3 দিন আমরা খাবার নিচ্ছি একটা হোটেল থেকে, তো ওইটা দিচ্ছে। সাগর 2 দিন খেয়েছে, আমি একদিনও খাইনি। আমি জানি না যে ও একদিন, আমি জিজ্ঞেস করলাম যে কেমন ওটা কোনো লস্যি টস্যি নাকি? আমি ভাবছিলাম লস্যি খাবো হয়তো, তারপরে ও বলছে না খেলেই হয়তো বেশি ভালো হবে তোর। কারণ ওটা হচ্ছে ছানার জল টাইপসের কেমন একটু, ও যেটা বললো সেটা। আর তারপরে হচ্ছে ওই কি, ওটা ওই ঘোলের একটা ভার্সন। ঘোলের বলিস, লস্যির বলিস, হ্যাঁ, একদম লাইট ভার্সন, মানে একদম হালকা, শুধু একটু লবণ থাকে, হালকা লবণ আর মশলা। ও, তাহলে নেক্সট দিন আমি একটু খেয়ে তারপরে বলবো যে কেমন কি ছাঁচ। আমি এখনো কিন্তু খাইনি, তো খেতে হবে, দেখা যাক। তো এই মুহূর্তে আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি, পার্ক থেকে বেরিয়ে রাতের খাবার সারার জন্য আমরা এসেছি এখন একটা রেস্টুরেন্টে। আমরা খাচ্ছি হচ্ছে ডাল, তারপরে একটা সবজি, আর একটা কি একটা তরকারি, ঠিক জানি না, ছোলার তরকারি হবে হয়তো, দেখেই মনে হচ্ছিল সেরকম। দেখো এই যে, আর এটা হচ্ছে ভাত আছে, আর হচ্ছে 4টে রুটি দিয়েছে। ও, 4টে রুটি দিয়েছে, ঘি দিয়েছে তার সঙ্গে দিয়েছে হচ্ছে পেঁয়াজ দিয়েছে। দেখা যাক, আজকে রাতের খাবারটা এখানেই সারবো আমরা, তারপর খেয়ে দিয়ে আমাদের রুমে যাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। ঘি দেওয়া রুটি, আর সবজিটাও বেশ ভালো খেতে, বেশ ভালো লাগছে, আর টেস্টি, খুবই টেস্টি। আলু তরকারিটা খুবই ভালো। খেয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। এখন খাওয়ায় মনোযোগ দিই একটু। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে রুমের দিকে। অনেক খাওয়া গেছে। আমরা লাস্টে, আমি আজকে বললাম না একটু আগে যে ছাঁচ ট্রাই করব,
শ্বাসটা খেলাম, খুবই ভালো। ভালো মানে টক দইয়ের মধ্যে জল মিশিয়ে খেলে যেরকম হয় সেইটাই হচ্ছে ছাস এখানকার ভাষায়। আমরা তো ঘোলমোল বলে দিই। আমরা ঘোল বলি তো। ঘোল অন্য টাইপের একটু টক দই, ওটা আলাদা ব্যাপার। ও ওটা আলাদা ব্যাপার। সাগর বন্ধু আবার খাবারের উপর পিএইচডি করে মাঝে মধ্যে। ওই জন্য ওর সামনে আর আমি বেশি কিছু বলি না, তাহলে ওইটাই। আর আমরা সেই চক তো চক চক মানে 4 রাস্তার মোড়, সেখানে প্রায় পৌঁছে গেছি। এখান থেকে আমাদের রুম হয়তো পায়ে হেঁটে মাত্র 2 মিনিট এরকমই হবে হয়তো। তো যাচ্ছি এখন, গিয়েই দেহ ফেলবো বিছানায়, তারপরে ঘুমাবো, সকালে আবার দেখা হবে। খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত শরীর, আর অনেক বেশি খাওয়া হয়ে গেছে। আজকে আমরা মোটামুটি অনেকগুলো রুটি খেয়েছি, তাই না? আজ আমরা অনেকগুলো রুটি খেয়েছি, অন্যদিন যা খাই তার থেকে বেশি। হ্যাঁ, আর খাবারটাও ভালো ছিল, ওই জন্যই। এখন আর বেশি কথা বাড়াবো না, তো আমরা আমাদের রুমের দিকে যাব। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওর সঙ্গে, অন্য কোনো জায়গায়, যেখানে তোমাদের দেখানোর চেষ্টা করব যে আমরা আহমেদাবাদের যে ঘোরার যে গল্প, সে গল্পতে কী কী করি। তো আজকের জন্য এখানেই সমাপ্ত।